আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটা ফ্যামিলির সবাইকে তৈরি করে খাওয়ালে তারা তো অবাক হবেই, সাথে সাথে আপনি নিজেও খুশি হয়ে যাবেন। তো আজকে শেয়ার করব লিচুর পায়েস। তো সেরা স্বাদের এই লিচুর পায়েসটা কিভাবে তৈরি করবেন সে রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণের দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। আর এই দুধটাকে জাল করে আমরা একেবারে ঘন করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আমাদের দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, কারণ এখানে লিচুর পায়েসের মধ্যে আমরা কোনো চালের গুঁড়ো বা চাল ব্যবহার করব না। এজন্য আমরা এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো এটাকে এখন জাল করে আমি ঘন করে নিচ্ছি। আর বন্ধুরা, এই লিচুর পায়েস একবার যাকে তুমি তৈরি করে খাওয়াবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয় এই লিচুর পায়েস। তো দুধটা যতটুকু ঘন করার প্রয়োজন আমাদের ঘন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে। তো এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কিছু লিচু নিয়ে নিয়েছি। এখন এই লিচু থেকে আমি মোট 20টির মতো লিচু ছিঁড়ে নেব। আমি এখানে 20টার মতো লিচু ছিঁড়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কম অথবা বেশিও লিচু নিতে পারেন। এখন এই লিচুগুলোর আমি খোসা ছাড়িয়ে ভিতরের বিচিটা বের করে নেব। আর এখানে যে আমি লিচুর বিচিটা বের করে নেব, এটা কিভাবে বের করে নেব অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। তো এখন এই লিচুটার এই মাঝ বরাবর আমি এভাবে করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে সামান্য হাত দিয়ে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তারপরে এই বিচিটাকে ধরে আমি হাত দিয়ে ঘুরিয়ে নেব। হাত দিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে নিলেই এটা লিচুর থেকে বের হয়ে আসবে। দেখুন, এখন লিচুটা কিন্তু একেবারে আস্ত মনে হচ্ছে। ঠিক এইভাবে করে আমরা লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা লিচুর খোসা ছাড়িয়ে এটা আপনাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে কেন আমি বিচিটা বের করে নিচ্ছি সেটা আপনারা রেসিপির মধ্যেই দেখতে পাবেন। তো সবগুলোর খোসা এবং বিচি আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিয়ে নিয়েছি আরেকটা বাটির মধ্যে কিছু বাদাম কুচি। এখন এই বাদাম কুচির মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেব আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধ থেকে 2 টেবিল চামচ পরিমাণ দুধ। তো 2 টেবিল চামচ পরিমাণ দুধ দেওয়ার পরে আমরা বাদাম আর এই যে গুঁড়ো দুধ আর এই লিকুইড দুধ সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমরা একটা দুধের ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই দুধের ব্যাটারটা কীরকম হবে, ঠিক এইভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। তো আমাদের দুধের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে লিচুগুলো খোসা ছাড়িয়ে এবং বিচি ছাড়িয়ে রেখেছিলাম সেই লিচুগুলো এখানে নিয়ে নিয়েছি। তো লিচুর যে অংশ আমরা ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম সেই অংশটা এরকমভাবে ফাঁকা করে তার মধ্যে আমরা এই গুঁড়ো দুধের পুরটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো লিচুর মধ্যে এইভাবে এই গুঁড়ো দুধের পুরটা দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে চামচের পরিবর্তে হাত দিয়েও এর মধ্যে পুরটা দিয়ে দিতে পারেন। তো আরেকটা লিচু নিয়ে হাত দিয়ে কিভাবে এর মধ্যে পুর দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সবগুলো লিচুর মধ্যে পুর দেওয়া হয়ে গিয়েছে। আর এর কারণে এই পায়েসটা আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর এটা দেখতে মনে হবে ঠিক আস্ত লিচু, মনে হবে ভিতরে বিচি রয়েছে। আর এই লিচুর পায়েসটা যে খেতে কতটা টেস্টি হয়, এই লিচুর সিজন চলে যাওয়ার আগে বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো একটা মোল্ডের মধ্যে আমরা সব লিচুগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেই জাল করা দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানেও একটা স্টেপ আপনারা ফলো করবেন, দুধটা ভালো করে ঠান্ডা করেই এর মধ্যে দিতে হবে। এখানে যদি আপনারা গরম দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে দুধটা ছানা কেটে যেতে পারে, তখন পায়েসটা পারফেক্ট হবে না। তো এর মধ্যে দুধটা আমাদের দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। তো বাদাম কুচিটা দিয়ে দেওয়ার পর এই যে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টভাবে
লিচুর পায়েস। এখন এটাকে ফ্রিজে আপনারা রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লিচুর পায়েস খেলে সত্যি মন ভালো হয়ে যাবে। আর যাদের তৈরি করে খাওয়াবেন তারাও আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এতটাই মজাদার হয় এই লিচুর পায়েস। তো আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তারা যেন এই লিচুর সিজনে এইভাবে লিচুর পায়েস তৈরি করে খেতে পারে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।